ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইম্পোর্ট পারমিট বা আইপি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন আমদানিকারকরা। আমদানি বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম 40 টাকায় নেমে আসবে বলেও জানান তারা। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আমদানিকারকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক। সংবাদ সম্মেলনে বলা হয়, আগস্টে কয়েকজন আমদানিকারককে 50 মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। মাত্র দুদিন পরেই আবারও অনুমতি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তবে পরবর্তীতে একটি সিন্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নেয়ার চেষ্টা করেছে। এটি হলে পেঁয়াজের বাজার সিন্ডিকেটদের হাতে চলে যাবে। তাই পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা। আমদানিকারকদের দাবি, আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, আব্দুল আওয়াল সহ অন্যান্যরা। বর্তমানে আমাদের শত শত আমদানিকারকের আইপি গ্রহণের জন্য আবেদন করা আছে, যা প্রক্রিয়াধীন রয়েছে। এমতাবস্থায় আমরা জানতে পারলাম, কয়েকজন আমদানিকারক মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে রিট এর মাধ্যমে হাজার হাজার মেট্রিক টনের ইম্পোর্ট পারমিট আইপি পাওয়ার আদেশ প্রাপ্ত হয়েছেন এবং আইপি কর্তৃপক্ষকে আইপি প্রদানের বিষয়টি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার আদেশ প্রদান করেন, যাহা দেশের অন্যান্য সকল আমদানিকারকদের জন্য দুশ্চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে দীর্ঘদিন ধরে মাত্র 30 টন করে আইপির আবেদন করে আইপি পাচ্ছি না, সেখানে কয়েকজন আমদানিকারক মহামান্য হাইকোর্টের নির্দেশে যদি হাজার হাজার মেট্রিক টন আইপি পেয়ে যায়, তখন কৃষক ও আমদানিকারকদেরই কী হবে? যদি এরূপ অবস্থায় কয়েকজন আমদানিকারক রিটের মাধ্যমে আইপি ইস্যুর ব্যবস্থা করতে পারেন, তবে আমরা সিন্ডিকেট সৃষ্টি করে মনোপলি ব্যবসা শুরু করিবেন এবং তাদের ইচ্ছামতো পেঁয়াজ পণ্যের বাজার পরিচালনা করিবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। আপনারা অবগত আছেন, বিগত দিনে আমাদের পেঁয়াজ নিয়ে সমস্যার কারণে আমাদের আইপি কিছু সংখ্যক দেওয়া হয়েছিল সরকারের মতামত অনুযায়ী। এটা দেওয়া হয়েছিল যে কৃষকেরা যেন সঠিক দাম পায় এবং বাংলাদেশের যে পেঁয়াজের ঘাটতি কম ছিল, এই কারণে পেঁয়াজের মজুদ থাকার কারণে আইপিটা বন্ধ ছিল। পরবর্তীতে আইপিটা দেওয়া হয়েছিল। তো এই আইপির প্রেক্ষিতে আমাদের বাজার দেখেছি যে আমাদের 70 টাকা থেকে আমরা বাজার কিন্তু 50-55 টাকায় নেমে আসছিল। পেঁয়াজ প্রথম দিন যখন পেঁয়াজ ঢুকে, তারপরের দিন কিন্তু পেঁয়াজের বাজারটা 50 থেকে 55 টাকায় স্থিতিশীল হয়েছিল। এখন পরবর্তীতে সরকার চিন্তা ভাবনা করলো যে পরিমাণ মজুদ আছে এবং কৃষকের কাছে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা থাকার কারণে আপনার কৃষক যাতে ন্যায্য দাম পায়, সেই বিবেচনা করে আইপিটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরাও আবেদন করেছিল, আমদানিকারক সকলে আবেদন করা আছে যে না, পুনরায় যদি আইপি ছাড়ে সেক্ষেত্রে আমরা আইপি পুনরায় পাবো। বর্তমানে আমরা দেখতে পেলাম একটা ঘটনা, যে মহামান্য হাইকোর্টের আদেশে আমাদের কয়েকজন আমদানিকারক হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজের আইপির জন্য পারমিশন পেয়েছে। সেক্ষেত্রে এখনও চলমান আছে, আইপি নির্দেশনা এখনও ক্লিয়ার হয়নি। তবে আমরা জানতে পেরেছি যে আইপি তারা পাচ্ছে। এইভাবে যদি আইপিটা ইস্যু হয়ে যায়, তাহলে আমাদের বাজার যেটা আমরা আশা করছি যে আমরা বাজারটা সঠিক জায়গায় নিয়ে আসতে পারবো, এই জায়গায় কিন্তু আমরা আসতে পারবো না। কেন? যে কয়েকজনের হাতে বাজারটা জিম্মি হয়ে যাবে। আমরা যে পেঁয়াজটা 30 টাকা থেকে 40 টাকায় আশা করছি, এই জায়গায় আমরা আর আসতে পারবো না। তো আমরা আশা করব সামনের দিনে আমাদের সরকার এবং স্ব দপ্তর এবং মহামান্য হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ যে আইপিটা ওপেন করে দেওয়ার জন্য। আইপিটা ওপেন হলে আমরা সাধারণ জনগণের কথা চিন্তা ভাবনা করে আমাদের আইপিটা ওপেন করে দেওয়া উচিত বলে আমরা মনে করি।